নমস্কার। আমরা পুরী ঘুরতে গিয়ে আবার পুরী থেকে বাস ভাড়া করে যে নীলমাধব মন্দির আমরা দর্শনে গিয়েছিলাম, তারই কিছু দৃশ্য, বাসে যেতে গিয়ে যে সাইডে বন, দূরে পাহাড় যেগুলো দেখা গেছে, সেই সদৃশ্যগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি আমরা পুরী আমরা ছিলাম, যে স্থানে আমরা ছিলাম আমাদের গৌরাঙ্গ চক, যেটা গৌরাঙ্গ চকের কাছাকাছি, সেখান থেকে আবার আমাদের একটা ছোট্ট বাস ভাড়া করে, পাহাড়ি অঞ্চল বা উঁচু জায়গা বলে আমাদের বড় গাড়ি যায়নি, সেই জন্যে আবার নতুনভাবে 450 টাকা করে মাথা পিছু দিয়ে আমরা আবার যে নীলমাধব মন্দিরে গিয়েছিলাম, তারই কিছু সদৃশ্য মা এবং পার্শ্ব যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম, সেগুলোই আপনাদের ক্যামেরা বন্দি করে আমি দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি একটি মিনি বাসে। সামনে থেকে রাস্তা দিয়ে ছুটে চলেছে বাস। আমি সেখান থেকেই যতটুকু পেরেছি ক্যামেরা করার চেষ্টা করেছি। দেখুন, সামনে দুই সাইডে রাস্তায় যেতে গিয়ে জঙ্গল, এবং বেশিরভাগই কিন্তু কাজু বাদাম গাছ এই এলাকায়। কিছুটা দূরে বা কাছাকাছি আমরা যেতে পারিনি পাহাড়ের। দেখুন, দূর থেকেই প্রচুর পাহাড় দেখা যাচ্ছিল, এবং সাধারণত আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের স্থানীয় বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, সেই দিকে এই রকম কোনো দৃশ্য আমরা দেখতে পাই না। এই রকম যেতে গিয়ে সব দিকেই শুধু মন্দির আর মন্দির, এবং আমরা অবশেষে পৌঁছলাম সেই নীলমাধব মন্দিরে এসে। নীলমাধব মন্দিরে যখন পৌঁছলাম তখন প্রায় বেলা 1টা বাজে। প্রায় 4 ঘন্টার রাস্তা আমরা ওই মিনি বাসে গিয়েছিলাম। সেই ক্ষেত্রে গিয়ে ওখানে যেটা পেলাম, পান্ডাদের প্রচণ্ড অত্যাচার। জুতো রাখার জন্য তারা 20 টাকা করে চাইছে। যাই হোক, আমাদের সকলের সঙ্গে সমস্যা মিটিয়ে নিয়ে কিছু পরিমাণ টাকা পয়সা দিয়ে আবার আমরা ভিতরে ঢুকলাম। ঢুকেই তো যেখানেই যাচ্ছি সেখানেই টাকা দাও, এই যে একটা পরিস্থিতি, সেখানে মানুষ যারা ঘুরতে যান তারা অনেকেই বিব্রত। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো এখানে, এই পয়সাগুলো নিচ্ছে বলেই হয়তো আজ আমরা এই মন্দিরগুলোকে কিন্তু সুস্থভাবে দেখতে পাচ্ছি। আমরা দূর থেকে যাই, আমাদের কাছে সেই পরিমাণ টাকা বা সেই পরিমাণ অর্থ আমাদের কাছে থাকে না হয়তো, যার জন্য আমরা কিছুটা বিবৃতিতে পড়ি। কিন্তু এই যে ধরুন এত বড় একটা প্রপার্টি বা মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বা এই যে মানুষজন যারা এখানে থাকে, তিনাদের সংসারগুলো আছে, তাদের সংসার এই মন্দির থেকে নির্বাহ হয়, যার জন্য এনারা এইভাবে পয়সাগুলো তুলে থাকে। এতে হয়তো যারা ঘুরতে যায় তাদের অনেক অসুবিধা হয়, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। এই মন্দিরগুলোতে সরাসরি কোনো ভিডিও করা বা যে আমাদের ভগবানের মূর্তি আছে সেটি সরাসরি তোলা নিষেধ, যার জন্যই এই ভিডিওগুলো, আশেপাশের ভিডিওগুলোই দেখানো হয়েছে। গর্ভগৃহের যে আমাদের শ্রী নীলমাধবের মূর্তি, সেটি দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা গিয়ে মন্দিরের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো বা যে সমস্ত জিনিসগুলো আমি চোখে দেখেছি, সেইগুলোই এই মোবাইলে আমি তুলে ধরেছি। এটা মন্দিরের ভেতরে, এটা আমি খুব লুকিয়ে চুরিয়ে এই ভিডিওটা করতে গিয়ে এই অবস্থা হয়েছে, যার জন্য ভিডিওগুলো সঠিকভাবে হয়নি। তবে যেটুকু পেরেছি আমি আপনাদের দেখাবো বলেই আমি এটা ভিডিওটা করেছি। এই মন্দিরে অনেকগুলো মূর্তি আছে নীলমাধব ছাড়া,
অন্য হনুমান মূর্তি, মায়ের 2-3 জায়গায় বিভিন্ন মায়ের মূর্তি আছে এবং বিভিন্ন রকম এখানে ভেতরে মন্দিরে প্রসাদ ব্যবস্থা, মানে প্রসাদ বিক্রির ব্যবস্থাও আছে। এই মন্দিরগুলো অনেক পুরনো। এই আমাদের যে নীলমাধব মন্দির, এই নীলমাধব মন্দির নাকি পুরীর প্রকৃত যে জগন্নাথ মন্দিরের পূর্বের মন্দির। তার কারণ এই নীলমাধব হচ্ছে পুরীর জগন্নাথ দেব। উনি প্রথমে এখানে প্রতিস্থাপিত হয়ে পরবর্তীকালে উনি পুরী গিয়েছিলেন। এটা মন্দিরের উপর থেকে, মন্দির একটি চূড়া, মানে উঁচু জায়গায়, পাহাড়ের মতো জায়গায় মন্দিরটা স্থাপিত। ভাস্কর্য সেই আগেকার পুরনো দিনের মন্দিরের গায়ে ভাস্কর্য দেখার মতো। সেটা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু যারা এখানে পৌঁছবেন তারা বুঝতে পারবেন যে মন্দিরের ভাস্কর্যগুলো আগেকার দিনে, আমরা এখন নিজেকে ডিজিটাল বলি, কিন্তু আমাদের যে বাড়িঘর বা এখনও নতুন যে মন্দির স্থাপন হচ্ছে, সেই সব মন্দিরগুলোর থেকে এই যে আগেকার পুরনো মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো যে কতটা উন্নত একমাত্র যারা স্বচক্ষে দেখবেন তিনারাই অনুভব করতে পারবেন। এখানে তখন কিন্তু না ছিল কোনো সিমেন্টের ব্যবস্থা, না ছিল কোনো উন্নত মানের যন্ত্র। এখন যে যন্ত্রপাতি, ঢালাই, এই জিনিসগুলো, আগেকার দিনে বেশিরভাগই এই মন্দিরগুলো তৈরি হয়েছে পাথর কেটে, পাথরে খাঁজে খাঁজে লাগিয়ে দিয়ে, না কোনো সিমেন্ট, না কোনো বস্তু দিয়ে গাঁথা, খাঁজে খাঁজে ভিড়িয়ে দিয়ে সেই মন্দিরগুলোকে আপনার তৈরি করা হয়েছে। সে কয়েক হাজার হাজার বছর থেকে প্রকৃতির সঙ্গে লড়াই করে সেই সব মন্দির এখনও বর্তমান। দেখুন এখানে উপরে থেকে দেখানো হচ্ছে মন্দিরের কতকগুলো, একদম ঠিক জগন্নাথ মন্দিরের, পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরের চূড়াগুলো তৈরি। বাইরে থেকে ঠিক জগন্নাথ মন্দিরের মতোই দেখাচ্ছে। এই জন্যেই এই জগন্নাথ ধাম দর্শন করতে গিয়ে সাধারণত আমাদের যারা আমাদের থেকে বয়স্ক আছেন বা যিনারা আমাদের থেকে অভিজ্ঞ ব্যক্তি, তিনাদের কথা যে আমরা যে পুরী ধাম দেখতে যাই বা ঘুরতে যাই, সেই পুরী ধাম ঘোরার ক্ষেত্রে যদি আমরা নাকি নীলমাধব দর্শন না করি, তাহলে আমাদের পুরী দর্শন, পুরী ঘোরা অসম্পূর্ণ থাকে। এটা আমরা নীলমাধব মন্দিরের পেছন দিকে আমরা আস্তে আস্তে মহানদী, যেটা উড়িষ্যায় অবস্থিত, মহানদী এই পাশ দিয়ে বয়ে গেছে, সেই মহানদীর আপনার ঢালে নামার চেষ্টা করছি। এখন আস্তে আস্তে আমরা মহানদীর তীরেও যাব। আমরা মহানদীতে তখন প্রচণ্ড রোদ, মানে দুপুর অবস্থা 1টা-1:30 এরকম সময় আমরা এখানে ছিলাম, যার জন্য সে নদীর তীরে পৌঁছে মানে যে বসবো বা ঘুরবো এরকম পরিস্থিতিতে ছিলাম না, যার জন্যে মহানদী দূর থেকে অনুভব করেছে। কাছে গিয়ে স্নান করা বা তার পবিত্র জলে মানে পবিত্র হওয়া, এটা হয়ে ওঠেনি। দেখুন মন্দিরের উপর থেকে মহানদীর তীরবর্তী জায়গাগুলো দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি। এই যে আমাদের নীলমাধব মন্দিরটা বেশ অনেকটা উঁচুতে, বেশ কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয় এবং নামতে হয়। অবশ্য এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে মন্দিরে, যেখানে আমাদের লিফটের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা যে মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে লিফট বন্ধ ছিল। যাক, আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়েই মহানন্দা নদীর পাশে আমরা যাচ্ছি এবং আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আমাদের নীলমাধব মন্দিরের পেছন দিকটা। এই যে এটাই হচ্ছে আমাদের পবিত্র মহানদী, যেটা আমাদের উড়িষ্যার নীলমাধব মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে। এটা তার পারিপার্শ্বিক অবস্থাগুলো। এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এটা দিয়ে গেলেও আমরা মন্দিরের সামনে পৌঁছাতে পারবো, কিন্তু অনেকটা ঘুরতে হয়, যার জন্য আমরা ওই রাস্তাতে যাইনি, আবার ওই সিঁড়ি বেয়ে উঠে মন্দিরের ভেতর দিয়েই সামনের দিকে এসেছিলাম।
দেখুন সামনে ওই মহানদীর যে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো আছে তার সাইডে কিছু কিছু দোকানও আছে ছোটোখাটো, সাধারণত যেখানে বেশিরভাগ পুণ্যার্থী বা দর্শনার্থীদের আগমন হয় বা মানুষের আগমন হয় সেখানে তো দোকান বাজার তো হবেই, এটা স্বাভাবিক। তবে এই নীলমাধব মন্দির আমরা ঘুরতে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তবে এই পাণ্ডার যে অত্যাচারগুলো এগুলো সবই মন্দিরেই থাকবে, তার কারণ আমাদের হয়তো অসুবিধা হলেও এই পরিচালনা করার জন্য এইগুলো অবশ্যই প্রয়োজন আছে। আবার সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, কেউ আবার আসছে, অনেক এখানে ভিড় হয় মোটামুটি। তবে আমাদের পুরী মন্দিরের কাছ থেকে অনেকটা দূর হওয়ার জন্য এই মন্দিরটি অনেকেই দেখতে যান না, মানে একটু ব্যয়বহুল। আমরা গিয়েছিলাম বাসে করে, সেই বাস থেকে গিয়ে আবার নতুনভাবে 450 টাকা ভাড়া দিয়ে তবেই এখানে যেতে হয়েছিল। এই যে লিফটের ব্যবস্থা, এটা যে লিফট ঘর, এই লিফট ঘর থেকে আবার মহানদীটাকে আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি অতিরিক্ত দীর্ঘায়িত করব না, এখানে আমি শেষ করব। মন্দিরের দেবতার ভিডিওগুলো মানে মূর্তিগুলো দেখানো নিষেধ, যার জন্যে আশেপাশের বা এইগুলো আমি দেখালাম, মন্দিরের ভিডিও দেখাতে পারা যায় না। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।